আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। নমস্কার, আমি ডক্টর কৌস্তভ বসু ঠাকুর, কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান, রিহ্যাবানা, কলকাতা। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যাকে আমরা ফিজিয়াট্রি কিংবা রিহ্যাবিলিটেশন নামেও জানি, এটি একটি মেডিকেল স্পেশালিটি যেটা অনেকেই হয়তো জানেন না। এই স্পেশালিটি বা এই চিকিৎসার শাখা মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, হাড়, জয়েন্ট, টেন্ডন, লিগামেন্ট এবং ভারসাম্য হারানো এই বিভিন্ন সমস্যার কারণে যে শারীরিক অক্ষমতা বা দুর্বলতা দেখা যায় তারই চিকিৎসা নিয়ে স্পেশালিটি কাজ করে। এই চিকিৎসার শাখার মূল বা প্রধান লক্ষ্য হলো যে কোনো মানুষকে তার ইন্ডিপেন্ডেন্স, ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স ফিরিয়ে দেওয়া এবং তার জীবন মান উন্নত করা। এই মেডিকেল স্পেশালিটি বা বিশেষজ্ঞ চিকিৎসকদের ফিজিয়াট্রিস্ট নামেও জানা যায়। ফিজিয়াট্রিস্ট ডাক্তারবাবুদের কাজ হলো রোগ সারানো তো বটেই, তার সাথে কিভাবে কোয়ালিটি অফ লাইফ বা পেশেন্টকে তার কর্মজীবনে ফিরিয়ে আনা যায় সেদিকে ধ্যান দেওয়া। ফিজিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা সাধারণত কিভাবে কাজ করেন, একটা রিহ্যাবিলিটেশন টিম তৈরি করেন। সেই টিমের মধ্যে ফিজিক্যাল থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, রিহ্যাব নার্স ইত্যাদি থাকেন। তার সঙ্গে অন্যান্য স্পেশালিটি যেমন নিউরোলজি এবং অর্থোপেডিক স্পাইন সার্জন, এনাদেরকে নিয়েও একটি টিম গঠন হয়। এই পুরো দলের লিডার হচ্ছেন একজন ফিজিয়াট্রিস্ট বা রিহ্যাব ফিজিশিয়ান। ফিজিয়াট্রিস্টরা কোন রোগের চিকিৎসা করেন? স্পাইনাল কর্ড ইনজুরি, পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন, পার্কিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি আরও নিউরো রোগের চিকিৎসা করেন। তার সাথে দীর্ঘমেয়াদী ব্যথা, জয়েন্ট এবং আর্থ্রাইটিসের সমস্যা, স্পন্ডালোসিসের সমস্যা, বিভিন্ন দিকেই ওনারা কাজ করে থাকেন। সাধারণত তাদের কাজ হলো একটি ইন্ডিভিজুয়ালাইজড, পেশেন্ট সেন্ট্রিক, রিয়ালিস্টিক গোল সেট করা একটি রিহ্যাব প্ল্যান তৈরি করা। আজকে সীমিত সময় এটুকুই আলোচনা করা যাবে। যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়েরি থাকে আপনারা কমেন্ট বক্স লিখে জানান। আজকে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।